নিউ ইয়র্কের সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন আয়োজিত একটি অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের পাশে থাকা এক তরুণকে নিয়ে চলছে আলোচনা সমালোচনা। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই বলছেন ওই তরুণের আওয়ামী সংশ্লিষ্টতা রয়েছে। ছড়িয়ে পড়া একটি ছবিতে তাকে সাবেক স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলামের সঙ্গে দেখা গেছে। আর ওই তরুণকে অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মাহফুজ আলম। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়েছে ওই তরুণের নাম জাহিন রোহান রাজিন। তিনি হাইড্রোকো প্লাসের প্রতিষ্ঠাতা। জানা গেছে চট করে মঞ্চে উঠে যাওয়া তরুণের নাম জাহিন রোহান রাজিন। তিনি হাইড্রোকো প্লাসের প্রতিষ্ঠাতা এবং একাধিক প্রতিষ্ঠানের উদ্যোক্তা। এই ঘটনার পর তাকে নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন শাহের স্বামী। সেখানে জাহিন রোহান রাজিনের পারিবারিক কিছু তথ্য তুলে ধরেছেন তিনি। শায়ের স্ট্যাটাস থেকে জানা গেছে জাহিন রোহান রাজিন আওয়ামী সমর্থক ব্যবসায়ী রবিন টেক্স গ্রুপের মালিক আব্দুল খায়ের মোহাম্মদ সাখাওয়াতের ছেলে। জাহিন রোহানের বড় ভাই রবিন রাজন সাখাওয়াত যমুনা ব্যাংকের পরিচালক। ওই স্ট্যাটাসের সঙ্গে জাহিনের পারিবারিক কিছু ছবিও জুড়ে দিয়েছেন তিনি। সেখানে আওয়ামী লীগের বিভিন্ন মন্ত্রী এমপির সঙ্গে তার পরিবারের বিভিন্ন সদস্যদের ছবি দেখা গেছে। ওই ছবিগুলো থেকে একটি ছবি বিশ্লেষণ করে জানা যায় আওয়ামী লীগের সাবেক এমপি প্রয়াত অধ্যাপক মোহাম্মদ হানিফের নাতি জাহিন রোহান রাজিন। রাজিনের মায়ের নাম নাসরিন জাহান। এদিকে হুট করে কেন সেদিন মঞ্চে উঠে গিয়েছিলেন জাহিন রোহান, তার ব্যাখ্যা দিয়েছেন নিজে। সংবাদ মাধ্যমকে তিনি বলেন, আমি অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়েছিলাম সিজিআই ফেলো হিসেবে। ডক্টর ইউনূস ছাত্র আন্দোলনের নেতাদেরকে যখন ডাকলেন তখন আমি দর্শক সারিতে ছিলাম। পাশে ছিলেন দুই বিদেশি ভদ্রলোক। তারা আমাকে বললেন, তুমি বাংলাদেশি তরুণ, তুমিও যাও। তাই আমি কিছু না ভেবেই স্টেজে উঠে গেছি। তিনি বলেন, 2021 সালের ইউনূস অ্যান্ড ইউথ ফেলো আমি। আমার প্রতিষ্ঠান হাইড্রোকো প্লাসের কাজ এগিয়ে নিতে আমি ডক্টর ইউনূসের সঙ্গে দেখা করতে চাচ্ছিলাম। নিউ ইয়র্কের সিজিআইয়ের অনুষ্ঠানে তিনি আসবেন শুনে খুশি হয়েছিলাম, এ কারণে যে তার কাছাকাছি যাওয়ার সুযোগ হবে। সাবেক মন্ত্রী তাজুলের সঙ্গে ছবি ছড়ানো প্রসঙ্গে এই তরুণ বলেন, 2022 সালে ঢাকা ওয়াসার সঙ্গে একটা কাজ করে হাইড্রোকো প্লাস। সে কাজের জন্যই মন্ত্রীর সঙ্গে দেখা করতে হয়েছিল। সে সময় তোলা ছবিটি। এটি কিভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে এলো তা জানি না। আন্দোলনের সময় দেশেই ছিলাম। এ আন্দোলন সমর্থন না করার প্রশ্নই আসে না। নিউজ মেনিয়া ডেস্ক রিপোর্ট।